আসসালামু আলাইকুম, শাতনালা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ আমি আপনাদের দেখাবো ঢাকার ব্যস্ততম এলাকা গুলিস্তানের কিছু দৃশ্য। আপনারা আমার চ্যানেলটির সঙ্গে থাকুন, চলুন ঘুরে দেখা যাক গুলিস্তানের বর্তমান অবস্থা। গুলিস্তান ঢাকা শহরের ব্যস্ততম একটি এলাকা। গুলিস্তানের দক্ষিণে পল্টন, বাইতুল মুকাররম জামে মসজিদ, পূর্বে বেশ কয়েকটি স্টেডিয়াম, মতিঝিল, বঙ্গভবন, পশ্চিমে সচিবালয় এলাকা, সিটি কর্পোরেশনের অফিস, দক্ষিণে নবপুর রোড, পুরান ঢাকার ব্যবসায়িক এলাকার সংযোগ স্থলের সমন্বয়ে গঠিত গুলিস্তান। গুলিস্তান ঢাকা শহরের একটি ব্যস্ততম এলাকা হলেও এখানে অব্যবস্থাপনার কোনো শেষ নেই। বিশেষ করে পুরো গুলিস্তান এলাকাটি হকারদের দখলে। দেখার জন্য কেউ নেই। যে যার মতো করে ফুটপাত দখল করে দোকান বসানো, রাস্তার উপর দোকান বসিয়ে রাস্তার দখল। আবার গুলিস্তান মোড়ের বড় রাস্তাগুলো দোকানের চাপে সংকীর্ণ হয়েছে, যার ফলে এই গুলিস্তানে সবসময় যানজট লেগেই থাকে। এটা হচ্ছে গুলিস্তানের ভাসানী হকি স্টেডিয়ামের সামনের অংশ। এই সাইটে কিছুটা কম ভিড় থাকলেও রাস্তার উপরে ফুটপাতগুলোর বেহাল দশা। ফুটপাতের উপর বিভিন্ন ধরনের কাপড়ের দোকান, জুতার দোকানে ভরে গেছে। ফলে একজন সুস্থ মানুষের পক্ষে এই ফুটপাত দিয়ে হাঁটা খুব কঠিন হয়ে যায়। এই রাস্তা ধরে পশ্চিমে গোলাপশা বাজার পর্যন্ত রোডটা খুব সকালবেলা একটু ফাঁকা পাওয়া যায়। তবে বেলা 8টার পর থেকেই দোকানদাররা তাদের দোকানের মালসামানা নিয়ে রাস্তার উপর এসে হাজির। এই জন্য ওয়ারিশ সূত্রে পাওয়া রাস্তা। বেলা বাড়ার সাথে সাথেই এই রাস্তা দিয়ে গাড়ি যাওয়া তো দূরের কথা, একটি মানুষের পক্ষেও স্বাভাবিকভাবে এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া সম্ভব হয় না। রাস্তার উপর বসানো হয়েছে জুতার দোকান, জামা কাপড়ের দোকান, ফলের দোকান সহ আরো বিভিন্ন আইটেমের দোকান। গোলাপশা মাজার হাতে পুরান ঢাকা যাওয়ার রোডটাতেও একই অবস্থা। রাস্তার দুই পারের ফুটপাতের দোকান, আবার বড় বড় রাস্তাগুলোর একটা অংশে দোকান বসিয়ে রাস্তাগুলো সংকীর্ণ করা হয়েছে। ফলে গাড়িগুলো এখানে দ্রুততার সহিত যেতে পারে না। ফলে জ্যামের কারণে গাড়িগুলো আস্তে আস্তে চলাচল করে, ফলে জ্যামের সৃষ্টি হয়। গোলাপশা মাজার হাতে দক্ষিণ দিকে যাওয়ার পর গুলিস্তানের দক্ষিণ পাশ, এদিকেও একই অবস্থা। ফ্লাইওভারের নিচ বরাবর রাস্তার দুই পারে হকারদের দখলে। ফলে এর পাশেও যানজট লেগেই থাকে। এখান থেকে পূর্বের রাস্তাটি তো জুতার দোকানদের দখলে। এই রাস্তাটি দিয়ে বড় গাড়ি যাওয়া অসম্ভব, কারণ এখানে জুতার দোকানদাররা রাস্তার উপর বসে জুতা বিক্রি করে। গুলিস্তানের দক্ষিণ পূর্ব কোণের এলাকাটি একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখান থেকে দক্ষিণ পাশের রোডটি নবপুর রোড বরাবর চলে গেছে। আবার পূর্বে গুলিস্তান মোড় হাতে গাড়িগুলো বাম পাশ দিয়ে ফ্লাইওভারের উপরে ওঠে এবং অপর পাশে যাত্রাবাড়ি থেকে আসা গাড়িগুলো ফ্লাইওভারের উপর থেকে গুলিস্তানে এসে নামে।
গুলিস্তানের জ্যামের কারণে ফ্লাইওভারের গাড়িগুলো সহজেই নামতে পারে না। তাই তো ফ্লাইওভার নামার মুখ থেকে শুরু করে ফ্লাইওভারের উপর বিশাল বড় জ্যাম লেগেই থাকে। এই জ্যাম যাত্রাবাড়ি পর্যন্ত বিস্তৃত থাকে। আমি নিজেই ফ্লাইওভারের জ্যাম সচক্ষে দেখার জন্য ফ্লাইওভারের উপর দিয়ে প্রায় 2 কিলো রাস্তা হেঁটেছি। বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোন এক ব্লগে। আসসালামু আলাইকুম।